বন্ধুরা, প্রতিমার হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা স্টার্টার রেসিপি, সেটা হলো চিকেন কাবাব। এটা খুবই সুস্বাদু খেতে হয়, খুব সফট হয়, অসাধারণ লাগে খেতে। তাই আপনাদের দেখাবো বলেই হাজির হলাম। এটা বাড়িতে বানান, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর তাহলে চলুন আমরা রেসিপিটি দেখি। আজকে আপনাদের একটা কাবাব করে দেখাবো। এটা খেতে খুবই সুস্বাদু আর সোজা, সবাই করতে পারে এটা। তার জন্য এখানে বোনলেস চিকেন চাই। আমি এখানে বোনলেস চিকেন 300 গ্রাম নিয়েছি। আর তার সঙ্গে কিছু আমি অর্ধেক ক্যাপসিকাম দিয়েছি, 6-7টা রসুনের কোয়া দিয়েছি, 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, আধ ইঞ্চি মতো আদা আমি কেটে দিয়েছি, একটা ছোট গাজর দিয়েছি আর 2টো ছোট মিডিয়াম পেঁয়াজ দিয়েছি। এগুলো আমি এর সঙ্গে বেটে নেব। এখানে বোনলেস চিকেনটা দিয়ে দিলাম। এখানে সবই দিয়ে দেবো এর সঙ্গে। দিয়ে আমি বেটে নিয়ে ফেরত আসছি। এই দেখুন, আমি এখানে মিক্সারে বেটেছি। আপনারা চপারেও করতে পারেন, একটু ডালা ডালা আছে, ও আরেকবার করলে হয়ে যাবে। দেখুন হয়ে গেছে। আচ্ছা, এখানে আমি 2 পিস পাউরুটি নেব। পাউরুটি নিয়ে আমি এটা এর মধ্যে কেটে কেটে দেবো বাইন্ডিংয়ের জন্যে। আর ফ্রেশ ধনে পাতা থাকলে আপনারা দেবেন। আমার ফ্রেশ ধনে পাতা নেই, গুঁড়ো করা ধনে পাতা আছে, আমি সিজনে গুঁড়ো করে রেখে দিই, সেটা থেকে একটুখানি আমি দিলাম। দিয়ে এটাকে আরেকবার ঘুরিয়ে নেব। দেখুন আমি ঘুরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি এটা নিয়ে নেব। দেখুন সবটাই বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার কিছু জিনিস দেবো এর মধ্যে। নুন দেবো স্বাদ মতো, দু চামচ কর্নফ্লাওয়ার দেবো, গোলমরিচের গুঁড়ো দেবো একটু, আর একটু টমেটো সস দেবো, বড় 1 চামচের মতন, আর 1 চামচ ঘি দেবো। ব্যাস, এটা দিয়ে এবার আমি এটাকে ভালো করে এর মধ্যে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে আমি ফেরত আসছি। দেখুন আমি এখানে কড়ায় জল চাপিয়ে দিয়েছি, আর এখানে আমি কাবাবগুলোকে তৈরি করছি। আপনারা শুধু হাত দিয়েও করতে পারেন, আবার এরকম কাঠির ভেতরে এরকম দিয়ে এরকম করে গোল পাকিয়ে আপনারা দিতে পারেন। এরকম করে দিয়ে ব্যাস হয়ে গেল। এরকম করে আপনারা করতে পারেন। এইরকম অবস্থায় আমি এইগুলোকে একটা একটা এই জলের মধ্যে ছেড়ে দেব। এটা আমি সেদ্ধ হতে দেবো। এরকম করে সবগুলো করে নেব, নিয়ে এগুলো সেদ্ধ হতে দেবো। এটা সেদ্ধ হোক, ততক্ষণ আমি আরও গড়ে নিচ্ছি। দেখুন আমার
6-7 মিনিট হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। এগুলোকে জল ঝরিয়ে ঝরিয়ে তুলে নেব। তুলে নিয়ে আর যে কটা আছে একইভাবে এই জলেই সেদ্ধ করে নেব। খুব সফট হয়েছে, এইভাবেই আমি সব কটা তুলে নেব। কাবাবগুলো আমার সব হয়ে গেছে এবং আমি ঠান্ডাও করে নিয়েছি, এগুলো ঠান্ডাও হয়ে গেছে। এবার আপনাদের আমি এটাকে শ্যালো ফ্রাই করে দেখাবো। তার জন্য এখানে একটা প্যান নিয়েছি, আর প্যানে একটু বাটার দিয়ে দিয়েছি। বাটারটাকে একটু গলিয়ে নেব। দেখুন বাটারটা গলে গেছে। এবারে আমি কাবাবগুলো এরমভাবে দিয়ে দেবো। আমি সবগুলো ভাজবো না, এগুলো রেখে দেবো, যখন দরকার হবে আবার ভেজে দেবো। আমি মোটামুটি 5খানা করছি। এভাবেই একটু ওলট পালট করে নেব। এগুলো খেতে খুব সুন্দর হয়, খুব জুসি হয়, খেতে খুবই ভালো লাগে এই কাবাবটা। কাবাবের নাম আমি কিছু দিইনি, আমি এইভাবেই করেছি। এটা কাবাব মানেই তো নবাব বাদশা, তারাই তো খেত কাবাব, এখন আমরাও খাই। অনেক রকমভাবেই কাবাব তৈরি করা যায়, এটাও একরকম। এরকম করেই আমি একটু আর একটু নেড়ে নেব 3-4 মিনিট। এই দেখুন আমি একটু চিমটি দিয়ে উল্টে দিচ্ছি, তাহলে সুবিধে হবে। মোটামুটি হয়ে গেছে। এরকমভাবেই এগুলোকে আমি ভেজে নেব। আর এইগুলোকে আমি একটা জিপলক ব্যাগে পুরে আপনি ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। যখন কেউ গেস্ট আসবে বা পরে যখন আপনাদের খাবার ইচ্ছা হবে, আপনারা বার করে এরকম শ্যালো ফ্রাই করে খেতে পারেন। তা আমার হয়ে গেছে, আমি ওভেনটা বন্ধ করে দিলাম। আপনাদের এবার পরিবেশন করে দেখাবো। তৈরি হয়ে গেল চিকেন কাবাব। এটা আপনারা বাড়িতে বানান, খেতে খুবই সুন্দর লাগে, খুব সফট হয়। ভালো লাগলে অবশ্যই আপনাদের মতামত আমার কমেন্ট বক্সে জানাবেন। আজ এই পর্যন্তই। ভালো খান, সুস্থ থাকুন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।